আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তির পশু জবাই করা হল কোরবানি। ইসলামের জন্য শহীদ হওয়া বোঝাতে কুরবানি শব্দটি ব্যবহৃত হয়। আবার ব্যক্তির সম্পদ ধর্মীয় উদ্দেশ্যে বিলিয়ে দেওয়াকে আল্লাহর রাস্তায় কুরবানি বলা হয়ে থাকে। উৎপত্তি। ইসলামে কুরবানির ইতিহাস বেশ প্রাচীন। আল কুরআনে হাবিল এবং কাবিলের উল্লেখ পাওয়া যায়। হাবিল প্রথম মানুষ যে আল্লাহর জন্য একটি পশু কুরবানি করেন। ইবনে কাসির বর্ণনা করেছেন যে হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করে। আল্লাহর নির্ধারিত পদ্ধতি ছিল যে আগুন আকাশ থেকে নেমে আসবে এবং গ্রহণযোগ্য কুরবানি গ্রহণ করবে। তদনুসারে আগুন নেমে আসে এবং হাবিলের জবেহকৃত পশুটির কুরবানি গ্রহণ করে। ইব্রাহিমের ত্যাগ। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা ইসলামের রাসূল হযরত ইব্রাহিমকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন। তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম স্বপ্নে এ আদেশ পেয়ে 10টি উট কোরবানি করলেন। পুনরায় তিনি একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আবার 100টি উট কোরবানি করেন। এরপরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন। যখন ইব্রাহিম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলায় ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি ঈদ উল আযহা নামে উদ্যাপন করে। ধর্মীয় কুরবানি। ইসলামে হিজরি ক্যালেন্ডারের 12তম চন্দ্র মাসের জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করার সময় হিসেবে নির্ধারিত। কুরবানির সময় যদিও 3 দিন অর্থাৎ জিলহজের 10, 11 ও 12 তারিখ, তবে উত্তম দিন হল 10 তারিখ। এ দিনে বিশ্বজুড়ে মুসলমানরা কুরবানি দেয়, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য নির্দিষ্ট দিনে একটি পশুকে জবেহ করা। ইহা পুত্রের পরিবর্তে ইব্রাহিমের একটি মেষের আত্মত্যাগের পুনরাবৃত্তি। এ উপলক্ষে ইসলামী ধর্মপ্রচারকগণ উক্ত ঘটনাটির উল্লেখ করে মানবতার সেবায় মুসলমানদেরকে তাদের সময়, প্রচেষ্টা এবং সম্পদ নিয়ে এগিয়ে আসতে উজ্জীবিত করে থাকে। কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন। তোমাদের জন্য এতে রয়েছে বিপুল কল্যাণ। অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো। এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে, তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও। এভাবেই আমি গবাদি পশুগুলোকে তোমাদের প্রয়োজনের অধীন করে দিয়েছি, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। সূরা হজ আয়াত 3-6। কিন্তু মনে রেখো, কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহসচেতনতা। এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী, আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। সূরা হজ আয়াত 3-7, 3-8। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন। তিনি কখনো কোরবানি পরিত্যাগ করেননি, বরং কোরবানি পরিত্যাগকারীদের ওপর অভিসম্পাত করেছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি কোরবানি করল না, সে যেন আমার ঈদগাহে না আসে। কোরবানির ফজিলতের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত যায়েদ ইবনে আকরাম থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করেন, কোরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করেন, কোরবানি হল তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নত। এতে আমাদের সওয়াব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সওয়াব রয়েছে। ভেড়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভেড়ার প্রত্যেকটি পশমের বদলায়ও একটি করে সওয়াব রয়েছে। মুসনাদে আহমদ। হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কোরবানির দিন কোরবানির চেয়ে উত্তম আমল আর নেই। কিয়ামতের দিন কোরবানির পশুকে শিং, পশম ও খুর সহ পেশ করা হবে এবং কোরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে তা কবুল হয়ে যায়। তাই তোমরা খুব আনন্দচিত্তে কোরবানি করো। যাদের উপর কোরবানি ওয়াজিব।
10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ে যেসব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুকিম ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ স্বীয় হাজাতে আসলিয়া, পানাহার, বাসস্থান, উপার্জনের উপকরণ ইত্যাদি ছাড়া অতিরিক্ত এ পরিমাণ সম্পদের মালিক হয়, যা 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রৌপ্যের মূল্যের সমপরিমাণ হয়, সে ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব। এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, সোনারূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র, পোশাক পরিচ্ছেদ, আসবাবপত্র, তৈজসপত্র ধর্তব্য হবে। সে সম্পদের ওপর 1 বছর অতিক্রম হওয়া শর্ত নয়। পাগল ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকলেও তার ওপর কোরবানি ওয়াজিব হবে না। মুসাফিরের ওপর কোরবানি ওয়াজিবও নয়। মুসাফির ব্যক্তি কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর যদি বাড়ি ফিরে আসে, তাহলেও তার ওপর কোরবানির কাজা করা লাগবে না। ফাতাওয়া কাজী খান 3, বাদায়ুস সানায়ে 4, আদ-দুররুল মুখতার 6-315। উল্লেখ্য যে 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করে তাকে মুসাফির বলা হয়। প্রত্যেক ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। তার স্ত্রী, ছেলেমেয়ে ও বাবা মায়ের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়। যার ওপর কোরবানি ওয়াজিব নয়, সে কোরবানির নিয়তে পশু ক্রয় করলে সে পশু কোরবানি করা তার ওপর ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি প্রতি বছর নিজ প্রাপ্তবয়স্ক ছেলের পক্ষ থেকে কোরবানি করেন, তার জন্য নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যার ওপর কোরবানি ওয়াজিব, সে যদি কোনো কারণবশত কোরবানি না করে, তাহলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটি বকরির মূল্য সদকা করা ওয়াজিব। কোরবানির পশুর বয়স। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, তোমরা কোরবানিতে মুচিন্না ছাড়া জবেহ করবে না। তবে সংকটের অবস্থায় 6 মাস বয়সী ভেড়াদুম্বা জবেহ করতে পারবে। সহিহ মুসলিম হাদিস 2155। কোরবানির পশুগুলোর ক্ষেত্রে উটের বয়স অন্তত 5 বছর হতে হবে, আর গরু ও মহিষের হতে হবে 2 বছর। ছাগল, ভেড়া ও দুম্বার হতে হবে 1 বছর। প্রসঙ্গত, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে উপরোক্ত হাদিস থেকে জানা গেল যে তা 6 মাসের হলেও চলবে, তবে তা বিশেষ কারণে কিংবা ভেড়া ও দুম্বা দেখতে 1 বছর বয়সীর মতো দেখালে। কোরবানির পশু জবাই প্রসঙ্গ। শাদ্দাদ ইবনে আওছ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা সবকিছুর উপর অনুগ্রহ অপরিহার্য করেছেন। অতএব যখন তোমরা জবাই করবে, তো উত্তম পদ্ধতিতে জবাই করো। প্রত্যেকে তার ছুরিতে শান দেবে এবং তার পশুকে শান্তি দেবে। সহিহ মুসলিম হাদিস 2152। কোরবানি করার সময় বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তাতে বললেন, আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা, এরপর কোরবানি করা। সুতরাং যে এভাবে করবে, তার কাজ আমাদের তরিকা পদ্ধতি মতো হবে। আর যে আগেই জবেহ করেছে তার কাজ তরিকা মতো হয়নি, অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোশত, আল্লাহর জন্য উৎসর্গিত কোরবানি নয়। সহিহ বুখারী হাদিস 2832। অন্য হাদিসে আছে কোন সাহাবী ভুলক্রমে ঈদের নামাজের আগে কোরবানি করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাদের পুনরায় কোরবানি করার আদেশ করেন। সহিহ বুখারী হাদিস 2827। প্রশ্ন 1, কুরবানি কয় ভাগে দেওয়া যায়? 8 ভাগে কি গরু কুরবানি দেওয়া যাবে, নাকি 1, 3, 5, 7 ভাগ বাধ্যতামূলক? উত্তর, ছোট প্রাণী যেমন ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে কোনো শরিকানা কুরবানি চলবে না। প্রাণী বড় যেমন গরু, উট, মহিষ, সেক্ষেত্রে তার মধ্যে সর্বোচ্চ 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। কোনোভাবেই 8 ভাগে কুরবানি দেওয়া যাবে না। 1, 2, 3, 4, 5, 6, 7 যে কোনো ভাগ দেয়া যাবে। প্রশ্ন 2, জিলহজ মাসে নখ, চুল ইত্যাদি না কেটে কুরবানির পরে কাটলে কি কুরবানি দেওয়ার সমান সওয়াব হয়? আর এই সওয়াব কি যারা কুরবানি না দিবে তাদের জন্য নাকি যারা কুরবানি দিবে তাদের জন্য? এই সম্পর্কে যেই হাদিস আছে, হাদিসটি কি সহিহ? আর হাদিসটি কোথায় আছে? উত্তর, জিলহজ মাসে নখ, চুল ইত্যাদি না কেটে কুরবানির পরে কাটলে কুরবানি দেওয়ার সমান সওয়াব হয়, এমন কথা কুরআন হাদিসে নেই। তবে কুরবানি দাতাদের জন্য হাদিসে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত নখ, চুল ইত্যাদি না কাটার নির্দেশ রয়েছে। প্রশ্ন 3, আমার মামা বিদেশে থাকেন, উনার নামে বসতবাড়ি রয়েছে,
যা বিক্রি করলে নেসাবের থেকে বেশি হবে। আবার ৬০,০০০ টাকাও আছে। মামা আমার নানার নামে কুরবানি দেয়। নানা বৃদ্ধ কিছু করে না, মামার পাঠানো টাকায় পরিবারের ব্যয় নির্বাহ হয়। নানার ও জায়গা জমি রয়েছে, যা ৫২ তোলা রূপার মূল্যের থেকে বেশি হবে। এখন কি দুইজনের উপর কুরবানি ওয়াজিব? মামা কি নিজের ও নানা উভয়ের নামে কুরবানি দিতে হবে? উত্তর, আপনার মামা এবং নানা উভয়ের উপর কুরবানি ওয়াজিব হবে। বকরি দ্বারা কুরবানি দিলে দুইজনকে পৃথক পৃথকভাবে কুরবানি দিতে হবে। আর গরু দ্বারা কুরবানি দিলে একটি গরু দ্বারা ৭ জনের ওয়াজিব যেহেতু আদায় হয়, তাই আপনার মামা নানা উভয়ের কুরবানি আদায় হবে। প্রশ্ন ১, কোরবানি গরুর মধ্যে আকিকা দিলে ছেলের জন্য কয়টা শেয়ার দিতে হবে? ২, সাথে কি বাবার নামে কুরবানি দিতে হয়? ৩, কুরবানির শেয়ারের সাথে একজনের আকিকা দেওয়া যাবে কিনা? ৪, একজন ব্যক্তি আকিকা দিতে চাচ্ছে কুরবানির সাথে, এক্ষেত্রে সে কিভাবে নিয়ত করবে? উত্তর ১, কোরবানি গরুর মধ্যে আকিকা দিলে ছেলের জন্য ২টা ভাগ দিতে হবে। এক্ষেত্রে একটি ভাগ দিলেও যথেষ্ট হবে। ২, সাথে বাবার নামে কুরবানি দেওয়া বাধ্যতামূলক নয়। বাবার উপর কুরবানি ওয়াজিব হলে কুরবানি দিবে, নতুবা কুরবানি দেওয়ার আবশ্যকীয়তা নেই। ৩, গরু মহিষের ক্ষেত্রে কুরবানির ভাগের এর সাথে একজনের আকিকা দেওয়া যাবে। তবে এখানে কুরবানির ভাগ আলাদা হবে, আকিকার ভাগ আলাদা হবে। যেমন এক গরুতে ৭টি ভাগ করে ২টি ভাগ আকিকা আর বাকি ৫টি ভাগ কুরবানি, এমনটি করা যাবে। উল্লেখ্য, ছাগল ভেড়ার ক্ষেত্রে এমন শরীকে কুরবানি আকিকা দেয়া যাবে না। ৪, এক্ষেত্রে সে যে কয় ভাগ কুরবানির জন্য দিবে আর যে কয় ভাগ আকিকার জন্য দিবে, সেই নিয়ত মাথায় রাখবে, সেই নিয়তেই পশু ক্রয় করবে বা জবাই করবে। উল্লেখ্য, ছাগল ভেড়ার ক্ষেত্রে এমন শরীকে কুরবানি আকিকা দেয়া যাবে না। প্রশ্ন ৫, একই গরুতে ৬ নামে কুরবানি ও ১ নামে আকিকা দেওয়া হলে তার গোশত বণ্টন কিভাবে করতে হবে? উত্তর, একই গরুতে ৬ নামে কুরবানি ও ১ নামে আকিকা দেওয়া হলে তার গোশত বণ্টন পদ্ধতিও কুরবানির মতো, তথা ৭ ভাগের ১ ভাগকে ৩ ভাগ করে ১ ভাগ নিজের জন্য, ১ ভাগ জিয়াফত বা আত্মীয় স্বজনের জন্য এবং ১ ভাগ গরিব মিসকিনদের জন্য। কুরবানির গোশত বণ্টন করা মুস্তাহাব, আর আকিকার গোশতকে রান্না করে আত্মীয় স্বজনকে আহার করানো মুস্তাহাব। প্রশ্ন ৬, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমার কিছু সোনার গহনা এবং জমানো কিছু টাকা ছিল, যা রূপার নিসাব হয়, এবং তা ১ বছর অতিক্রম করায় এবছরে যাকাত আদায় করি। আমি একজন গৃহিণী, আমার কোনো ইনকাম নেই, আর জমানো টাকা আমি এক ব্যক্তিকে ধার দিয়েছি। বর্তমানে আমার কাছে আর কোনো নগদ অর্থ নেই। এমতাবস্থায় কি এবছর আমার কুরবানি ওয়াজিব হবে? উত্তর, আপনার নিকট যেই গহনা রয়েছে সেই গহনা বিক্রি করে যদি কুরবানির পশু ক্রয় করা যায়, তাহলে জমানো টাকা ঋণ দেওয়ার পরও আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। তবে যদি আপনার নিকট থাকা গহনা বিক্রি করে কুরবানি সম্ভবপর না হয়, তাছাড়া কুরবানির দিনসমূহে উক্ত ঋণ ফিরে পাওয়ার সম্ভাবনাও না থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না। প্রশ্ন ৭, আসসালামু আলাইকুম। আমার স্বামী আর ২ ভাসুর মিলে কুরবানি দেয়। আমার বড় ভাসুর ব্যাংকের ম্যানেজার। এখন তার সাথে কুরবানি দিলে কি আমাদের কুরবানি হবে? যদি তার সাথে কুরবানি না দেই, তবে তার দেয়া কুরবানির মাংস কি আমরা খেতে পারব? উত্তর, আপনার ভাসুর যদি ব্যাংকের সুদি সেক্টরে চাকুরি করে থাকেন, তাহলে উনার সাথে কুরবানি করলে আপনাদের কুরবানি আদায় হবে না। তাই আপনারা পৃথক পৃথক বকরি কুরবানি দিয়ে দিবেন। প্রশ্ন ৮, মহিলাদের উপর কুরবানি ওয়াজিব হলে তার হয়ে কি তার মাহরামরা দিবে কুরবানি, নাকি মহিলাদের নিজের থেকে দিতে হবে? উত্তর, মহিলাদের উপর কুরবানি ওয়াজিব হলে তার হয়ে তার মাহরামরাও কুরবানি দিতে পারবে। এক্ষেত্রে তার অনুমতি নিতে হবে। আবার মহিলা নিজের তরফ থেকেও দিতে পারবে।